যখন তুমি আকারে ছোট, তখন তুমি তোমার শক্তির বদলে মগজের শক্তির উপর ভরসা করা উচিত। ভদ্রতা সবার কাছে আশা করবেন না, কারণ এই জিনিসটার মালিক সবাই হয় না। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। কেউ চলে গেলে মানুষ ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসার পরে হঠাৎ একা হয়ে গেলে। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দিবে সুখ, না দিবে সফলতা। কখনো সেই মানুষটির জন্য কাঁদবেন না যে আপনার আবেগ, অনুভূতি আর বিশ্বাসের মর্যাদা কখনো দেয়নি। অনেক সময় রাগী মানুষটাও শান্ত হয়ে যায়, শুধুমাত্র সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। কারো স্বপ্ন নষ্ট করে কখনো নিজের স্বপ্ন সাজানো যায় না। বৃষ্টি এলে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায়, আর বিপদ এলে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায়। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে কিনা নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। কাউকে ভুল বোঝা খুব সহজ, কিন্তু কারো ভুল ভাঙানো খুব কঠিন। কেউ যদি খুব বেশি পরিমাণ অবহেলা করে, তখন নীরবে তার জীবন থেকে চলে যাওয়া উচিত। হোঁচট খাওয়া ভালো, এতে পরবর্তী জীবনটা হাঁটতে সুবিধা হয়। দুঃখের সময় আপন মানুষগুলো পাশ কাটিয়ে এড়িয়ে চলে যায়, এটাই বাস্তব। যদি তুমি সত্যি কারো সাথে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে চাও, তাহলে তুমি সব সময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো, সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনো। কেউ তোমাকে অপছন্দ করলে মন খারাপ করো না, কারণ তুমি তার মতো না। নয়তো তুমি তার চেয়ে অনেক উপরে, না হয় তুমি তার চেয়ে অনেক নিচে। মনে রাখবে যে যেরকম সে সেরকম মানুষ পছন্দ করে। তুমি যাকে নিজের শরীরের অঙ্গ কেটে সাহায্য করবে, সর্বপ্রথম সে তোমার ক্ষতির সাধনা করবে। এটাই বাস্তব। যেখানে তোমার মর্যাদা নেই, সেখানে না থাকাই ভালো, সেটা কারো বাড়ি হোক অথবা হৃদয়। সবাই বলে ভালো থেকো, কেউ বলে না তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। টাইম পাস তো গেম খেলেও করা যায়, তাহলে কি দরকার ছিল টাইম পাসের জন্য একটি সুন্দর জীবন নষ্ট করার? তুমি সম্মান পাও না, তার মানে তুমি কখনো কাউকে সম্মান দিতে শেখোনি। সম্মানিত ব্যক্তি সম্মান প্রত্যাশা না করে পেয়ে থাকে।